হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে নতুন একটি বিয়ের ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো আজকে বৃহস্পতিবার হলেও বিয়ের দাওয়াত ছিল, এই জন্য আমি আর আয়াতের বাবা হাফ অফিস শেষ করে চলে আসলাম। হইতেছে বিয়ের বরযাত্রী হিসেবে। আসলে হইতেছে আমার দেবরের বিয়ে ছিল। দেবর বলতে আমার হাজব্যান্ডের খালাতো ভাই, ও দেশের বাড়ি থেকে আসছে, তো এই জন্য তাড়াহুড়ো করে বৃহস্পতিবারই বরযাত্রী রাখছে। তো কি আর করার, কিছুই করার নাই। তারপরে বিয়ে তো খাইতেই হবে, মিস দেওয়া যাবে না। এই জন্য আমিও হাফ কোট করে কোনোরকম দৌড়াদৌড়ি করে, আয়েজের বাবা অর্ধেক অফিস করে, আমরা দুজন একসাথে নরসিংদী সদর থেকে ওইদিকে ভিতর দিয়ে রায়পুরাতে চলে আসছি, যেহেতু বরযাত্রী ছিল তুলাতুলিতে। আর বাকি সবাই ভাবিরা বাড়ি থেকে আসছে, খালাদের বাড়িতে, ওইখান থেকে বরযাত্রী করে সবাই আসছে। এই যে এখন আমরা হইতেছে বউর বাড়িতে এন্ট্রি নিয়েছি, বউর বাড়িতে অবস্থান করতেছি। বর এখনও আসে নাই, এই জন্য আমরা একটু বসে ওয়েট করতেছি। তো ভাবলাম যে এই ফাঁকে আমাদের নতুন জায়ের সাথে পরিচিত হয়ে যায়, ছবি ভিডিও যা কিছু করার লাগে ওকে করে ফেলি। তো এই জন্য চলে আসলাম হতেছে কনের ঘরে এসে এখানে আমরা বউর সাথে সবাই পরিচিত হইতেছিলাম আর সবাই ছবি টবি তুলতেছিলাম। তারপরে হতেছে খাবার দাবারের ডাক চলে আসছে। আমরা যখন খাইতে বসি তখনও বর আসে নাই। তো আলহামদুলিল্লাহ ভালো আয়োজন ছিল। তো ফার্স্টেই ছিল পোলাও, তারপরে মাছের ভাজা, তারপরে চিকেন ফ্রাই। তো নিয়ে নিলাম, নিয়ে আমি ভাবি, তারপরে আফরিন, আয়াজের বাবা, আয়াজ, জারকা, আমরা সবাই এক টেবিলে বসে পড়লাম। তো পরবর্তীতে আবার রোস্টও চলে আসছে। তো খাওয়া আলহামদুলিল্লাহ স্টার্ট করে দিলাম। তো শাহিদার আবার আমার দুইটা রোস্ট দিছে। আচ্ছা, চিকেন ফ্রাই, তারপরে হইতেছে ফিশ ফ্রাই, তারপরে যদি দুইটা রোস্ট খাই আমি গরুর গোস্ত কেমনে খামু? আচ্ছা যাই হোক, পরে গরুর গোস্তের পর্ব শুরু হয়েছে। আসলে শো স্টপার তো সবসময় গরুর গোস্তই হয়। গরুর গোস্ত না খেলে আসলে মেহমানের কোনো স্বাদ নাই, কোনো মজা নাই। এটাই আসল, সবার এটাই আকর্ষণ থাকে। আগে পরে যতই ফ্রাই দেখ, সবাই গরুর গোস্তের আশায় থাকে, অন্তত আমি থাকি। তো এই যে গরুর গোস্ত চলে আসছে, এখানে গরুর গোস্ত নিতেছিলাম। আর সবগুলো রান্না অনেক বেশি ভালো ছিল। তো গরু মাংস খাওয়ার পরে ডাল ছিল, তারপর আমাদেরকে ঠান্ডা সময় মজুদি ছিল, লাস্টে দই ছিল। তো সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে খাওয়া দাওয়া করলাম। এর মধ্যে বরযাত্রীও চলে আসছে। তো খাওয়া দাওয়া করে আমরা এখানে ওয়েট করতেছি। তো এইখানে স্টেজে বর বসছে, আর বাকি যারা বরযাত্রী বরের সাথে আসছে তারাও সবাই আস্তে আস্তে টেবিল ফিল আপ করে বসে পড়তেছে। আর আমরা তো খাওয়া দাওয়া করে উঠে গেছি আগেই। এই জন্য আমরা এখন সবার সাথে কুশল বিনিময় করতেছি। আত্মীয়স্বজন সবার সাথে দেখা হইতেছিল, যাদের সাথে অনেক দিন দেখা হয় না এরকম। আসলে বিয়ে বাড়িতে গেলে বা অনুষ্ঠান বাড়িতে গেলে এটাই একটা পজিটিভিটি, যে যাদের সাথে দীর্ঘ বছর দেখা হয় না বিয়ের অনুষ্ঠানে উসিলায় দেখা। আর মূলত বিয়ের অনুষ্ঠানটা সবাই আসলে অ্যাটেন্ড করতে চায়, অনুষ্ঠানটাই এরকম। এই জন্য আসলে অনেক আত্মীয়স্বজনের সাথে দেখা হয়ে যায়। তো এই জন্য ভালো লাগতেছিল, সবার সাথে পরিচিত হইতেছিলাম, কথা বলতেছিলাম। আর যেহেতু এই যে আমার দেবর বর, তার সাথেও আজকে আমার ফার্স্ট টাইম মিট করা, কারণ সে যেহেতু দেশের বাইরে ছিল, ওইভাবে আসলে আমার সাথে পরিচয় হয় নাই। তা আজকে পরিচিত হলাম। তো আমরা আর বেশিক্ষণ দেরি করব না, আসলে অনেক গরম লাগতেছিল আর জারকা খুব বিরক্ত করতেছিল। এই জন্য বেরিয়ে যাব। তো সবার সাথে কথাবার্তা বলে বিদায় নিতেছিলাম। তো আসলে বিদায় নেওয়া শেষ হয় না, কথা তারপরে থাকেই। এই তো ভাবিদের কথাও যেন শেষই হইতেছিল না। এদিকে আমি আমার আরেক ভাসুরের সাথে কথা বলতেছিলাম দাঁড়ায়া। তো খাওয়া দাওয়া এখনও চলমান। তো আমরা বিদায়ের পর্যায়ে আছি, তারপরেও আমরা আবার কথা বলতেছি, আড্ডা দিতেছি এরকম। তো যার আসলে বেশি বিরক্ত করতেছে, নাইলে হয়তো আবার একটু লেট করে যাইতাম, যেহেতু একদম গরমে অস্থির হয়ে গেছে। আসলে কোনো অনুষ্ঠানে যার যাইতে অস্থির হয়ে যায়, আসার জন্য অস্থির হয়ে যায়। তো আজকের বিয়ের আয়োজনটা আসলে অনেক ভালো ছিল। এই যে আমার খালু শ্বশুর, যার ছেলের হতেছে বিয়ে, তো খালুর সাথেও কথাবার্তা বললাম। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে যাবো। তো শেষ পাতে হইতেছে এদিকে মিষ্টি ছিল, তারপরে আবার পান দিছিল। তো মিষ্টি পান এগুলো আমরা আবার খাইতেছিলাম বিদায়ের আগে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল বিয়ের অনুষ্ঠানটা, অনেক ভালো এনজয় করলাম। তো আমাদের নতুন দম্পতির জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।